মাছ খেতে কে না পছন্দ করে? আমার তো অনেকগুলা মাছের মধ্যে ভীষণ পছন্দের একটা মাছ রুই মাছ। আর তার উপর যদি হয় আবার একটু বড় সাইজের রুই মাছ তাহলে তার কোনো কথাই নেই। আসলে বড় মাছের স্বাদ যেমন অনেক বেশি তেমন কিন্তু টাকার পরিমাণও যথেষ্ট পরিমাণ থাকে। আর সত্য কথা বলতে গেলে কি বড় মাছ কিনতে গেলে কিন্তু পকেটে আর কোনো টাকাই থাকে না। একদম জিরো হয়ে যাওয়া লাগে। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। বন্ধুরা আজকে এখানে আমি ২ কিলো রুই মাছ বাজার থেকে নিয়ে এসেছি এবং মাছওয়ালা মামাকে বলেছিলাম সবগুলা মাছের সাইজ যেন একই রকম করে দেখতে পাচ্ছেন ছোট বড় নয়। এখানে এক সাইজ করে মাছ কাটা হয়েছে। তারপর এটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে প্রায় ৩০ মিনিট রেখে দিয়েছিলাম। তারপর এটাকে কিন্তু উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেওয়া হচ্ছে। অলরেডি প্রায় সবগুলা মাছ ভাজা শেষ হয়ে গেছে এবং অপর চুলায় কিন্তু কচু সুন্দর করে অফ ক্যামেরায় ছিলে ধুয়ে নিয়েছিলাম এবং বিভিন্ন ধরনের বাটা মসলা এখানে কষিয়ে তার মধ্যে কচুগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু কচু দিয়ে রুই মাছ রান্না হবে, কচুগুলাকে একটু কষিয়ে নিব। তার উপর যখন কচু হয়ে যাবে তখন কিন্তু আমি আগে থেকে মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এক করে সাবধানে দিয়ে দিব। যেহেতু মাছগুলা ভাজা হয়েছে যেন ভেঙে না যায়, একটু সাবধানে দিতে হবে। ফাইনালি আমার মাছ রান্না কিন্তু কমপ্লিট। আর এইখানে কিন্তু সব ধরনের বাটা মসলা ইউজ করা হয়েছে। সবগুলা মসলাই পাটায় বেটে নেওয়া হয়েছিল। আর বাটা মসলা দিয়ে যদি এভাবে কষিয়ে রুই মাছ রান্না করা হয় তাহলে কিন্তু সেই মাছের স্বাদ অনেক গুণ বেড়ে যায় এবং খেতেও খুব মজা লাগে। বন্ধুরা যদি রান্নাটা পছন্দ হয়ে থাকে তাহলে বাসায় একবার ট্রাই করবেন।